থাকবো সবাইকে দেওয়ার জন্য যদি আবর হয়, এবং স্যারদের পরামর্শ অনুযায়ী এবং সকল স্টুডেন্টদের পরামর্শ অনুযায়ী আমরা এটা কাজ করব, এবং সবাই আমরা ঠিক মতো ক্লাস করতে সক্ষম হব। কারণ আমরা যে একদিন ছুটি থাকে, সবাই জব করি, আমাদের সবারই পরিবার আছে, সংসার আছে, তাও ছেড়ে আমরা এখানে মাথা দিয়েছি পড়াশোনা করার জন্য। এর জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব এই শুক্রবার সময়টা আমাদের ইউনিভার্সিটিতে স্যারদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আমরা ভালো মতো স্যারদের কাছে পরামর্শ নিয়ে সব কাজগুলি করার সক্ষম হব, এবং কি সবাই জানি আমরা চেষ্টা করব ভার্সিটিতে আসার জন্য। এবং সকলকে ধন্যবাদ, আমাকে কথা বলার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি কনিং মালিক মেডিকেল, সরকারি মেডিকেলে জব করি, এবং কারো যদি কোনো অসুবিধা হয় আমার কাছে হেল্প চাবেন, আমি সবাইকে হেল্প করার চেষ্টা করব, এবং যে কোনো স্যার হোক, স্টুডেন্ট হোক, সব বিষয়ে মানে স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে আমি হেল্প করার চেষ্টা করবো, আমি যথেষ্টভাবে চেষ্টা করবো সবার জন্য। এবং স্যারদের এবং সকল স্টুডেন্টদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আসমা আক্তারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে অনেকগুলো অ্যাসুরেন্স দিয়েছেন, ভবিষ্যতে আমরা যখন প্রোগ্রাম করব সেখানে উনি কন্ট্রিবিউট করবেন, এবং স্বাস্থ্যগত ঝুঁকি আমাদের সবারই আছে। উনি কর্নেল মালিক মেডিকেলে চাকরি করেন, আপনাদের যদি ওখান থেকে কোনো অ্যাসিস্ট্যান্স নেওয়ার থাকে আপনারা নিতে পারবেন, উনি আপনাদের জন্য নিবেদিত থাকবেন। আমরা তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে মেয়েদের তরফ থেকে আর কেউ অভিব্যক্তি ব্যক্ত করবেন কি? আচ্ছা করবেন কিন্তু সোনালী একটা। আচ্ছা তাইলে ছেলেদের মধ্যে থেকে একজন আসেন, ছেলেদের মধ্যে থেকে আশিক সাহেব, বিকাশ বাবু আপনার শেষ। আচ্ছা তাহলে জয়ের ভাই আসেন, জয়ের ভাই আসেন। আচ্ছা এই পর্যায়ে আমাদের জয় সাহেব পুরুষদের মধ্য থেকে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের চাকরি বোর্ডের মেম্বার এবং আমার প্রান্তীয় কালামদার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আমি বাংলাদেশ কমিউনিস্ট কমিশন অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত আছি। আমি মূলত ঢাকা মেডিকেল। আমি এখান থেকে আগে এমবিএ পাস করেছিল আমরা অনেকজন, তারপরে হালিম আছেন, আরও কয়েকজন আছেন। আমাদের অফিসিয়াল একটু সমস্যার জন্য আমরা আবার এখানে বিবিএ ভর্তি হয়েছি। তার সবসময় বলতে জরুর আপনারা এই পরিবারটা আপনারা স্টুডেন্ট ভর্তি করাবেন, আপনাদের জন্য আপনাদের ভালো হবে। আমি সেই দিয়ে খেয়াল রেখে আমি 10-12 ভর্তি করা হয়েছি। এবং এখন আমার কাছে মনে হয় আপনি কথাটা বলতে তাতে আমার কাছে বেশি আনন্দ লাগে যে এই করে মনে হয় যাইতে পারে আমি নিজে হয়ে গেছি। আমি সবাইকে বলবো আপনারা এইভাবে নিজেদের দায়িত্ব নিয়ে এখানে স্টুডেন্ট ভর্তি করাবেন এই জিনিসটা। আর ভবিষ্যতে আমাদের যাতে এই অনুষ্ঠানটা আরও ভালো মতো হয় আমরা সেই চেষ্টা করবো। আমি আসলে অ্যাকাউন্টেন্টের দায়িত্ব থাকে তাকে অনেক সময় দায়িত্ব পালন করতে পারি নাই, এই জন্য আমি আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সকলে সহযোগিতা করবো এই বলে আমরা বলছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের অর্গানাইজেশন কমিটির যে সদস্য বরাবরই আমরা যে দুজন কন্টিনিউ তাদের সঙ্গে পরামর্শ করে যে কাজ করছে, আমাদের অনুষ্ঠান কেমন কি অবস্থা লাগলো এটা নিয়ে পরে মূল্যায়ন হবে। এ পর্যায়ে আমার সিরাজ ভাই উনি কিছু বলবো, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার আমাদের এই মিলন মেলার
এনপি ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এই মিলন মেলার সম্মানিত ট্রেজারার স্যার, সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সদস্য স্যার, আমাদের শ্রদ্ধা শিক্ষকবৃন্দ, আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে সমবেত হয়েছি, আমি শুনেছি যে এনপি ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের এটাই প্রথম আমাদের মিলন মেলা। সেই দিক থেকে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই ধরনের প্রোগ্রাম হয়তো অ্যারেঞ্জ করি নাই, পারিবারিক প্রোগ্রাম তো শত শতই অ্যারেঞ্জ করেছি। এরপরে আমাদের এখানে একটা সমস্যা যেটা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়টা হলো যে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বা বিভিন্ন জায়গার লোক, আমাদের কোঅর্ডিনেশনের অভাব হয়ে যায়। সেই দিক থেকে আমাদের শ্রদ্ধেয় তোহিদ স্যার একটা সাজেশন দিয়েছিলেন যে একটা অ্যালামনাই যদি আমরা করতে পারি, আমাদের যদি একটা অ্যাসোসিয়েশন থাকে, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেই দিক থেকে আমাদের এই ধরনের সমস্যা হয়তো ফেস করতে হবে না। এবং ভবিষ্যতে যারা এখানকার পূর্ববর্তী যারা ছিলেন এবং ভবিষ্যতে যারা হবেন, বর্তমানে যারা আছেন, প্রত্যেকেই সেটাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রোগ্রামগুলো আরো স্বতঃস্ফূর্ত হবে এবং আরো বড় বৃহৎ আকারে হবে। সেই দিক থেকে আমরা মনে করবো যে সবাই আপনারা এগিয়ে আসবেন এবং সামনের দিকে আমাদের এটা হবে। আমাদের শ্রদ্ধেয় ট্রেজারার স্যারকে আমরা বিষয়টা অবহিত করলাম যে ভবিষ্যতে আমরা এই ধরনের একটা কাজের উদ্যোগ নিচ্ছি, আমরা যাতে সফল কাম হয় সেই জন্য আমরা স্যারদের সহযোগিতা চাচ্ছি। হ্যাঁ, দুই হলো যে আপনারা যারা এখানে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা এনপিআই আপনাদের সিনিয়র ভাই হই বা সহকর্মী হই, সেই আমাদের দায়িত্ব নিয়ে আমরা বলছি যে আমরা যেটুকুই করতে পেরেছি, আপনারা যদি আমাদের ভুল ত্রুটি থাকে সেটুকু আপনারা আমাদেরকে বলবেন, আমরা ভবিষ্যতে শুধরে নিতে চেষ্টা করব এবং পরবর্তীতে আপনারাও এই ধরনের প্রোগ্রামগুলোতে সক্রিয় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই প্রোগ্রামগুলো কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। আপনারা হইলেন আপনারা সবাই আমরা এখানে বাণিজ্য বিভাগের বাণিজ্য অনুষদের ছাত্রছাত্রী বা শিক্ষার্থী, তাইলে আমরা যে এই প্রোগ্রামগুলো যে সফলভাবে করতে পারি, এখান থেকে যদি আমরা একটা লেসন না নিই তাইলে আমরা কিভাবে করব? প্রোগ্রাম তো সবাই করতে পারে, বাপ করে মেয়ের জন্য, মা করে ছেলের জন্য, সবাই করে, কিন্তু প্রোগ্রামের একটা ডেকোরাম থাকে, একটা সিস্টেম থাকে। সিস্টেমেটিক ওয়েতে প্রোগ্রাম করা, সফল কাম হওয়া, কোঅর্ডিনেট করা, এটা অনেক ব্যাপার থাকে। এখানে শিক্ষণীয় ব্যাপার আছে, এটাও আমাদের লেখাপড়ার একটা অংশ হিসাবে আমরা এটা অনেকটাই শিখতে পেরেছি এবং ভবিষ্যতে আরো শিখবো। আপনারাও শিখবেন এবং আপনারা এগুলাতে অংশগ্রহণ করবেন। আর সামনের দিকে আমাদের যেমন ইতিমধ্যে আমার তরফ থেকে আমি যেটা বলবো, যেমন ফেব্রুয়ারি মাসের আজকে হলো আমাদের 14 তারিখ, এখন সামনে আমাদের কিন্তু রমজান চলে আসতেছে। আমাদের যে ক্লাসগুলো হবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। অসুবিধা তো থাকবে, আমরা পড়তে আসছি, আমাদের ক্লাসগুলো আমরা নিব না, ক্লাসগুলো নিব, পরীক্ষা দেবো। আমরা যদি কিছু শিখতে না পারি, স্যারদের কাছে আমরা থাকবো, স্যারদের কাছে যদি আমরা থাকি, স্যাররাও আমাদেরকে সময় দিবেন। স্যাররা অনেক সময় দেখছি 2 জন স্টুডেন্ট আসতেছে, স্যাররা কিন্তু ক্লাস নিচ্ছে, তাইলে আমরা কেন আসবো না? আপনারা এখানে পড়তে আসছেন, শিখতে আসছেন, তাইলে আমার অবজারভেশন এটা যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এবং আপনাদের সময়টা, যে সময়টা কাজে লাগাচ্ছেন, সেই সময়টা স্যারদের থেকে কিছু আদায় করে নেন, কিছু শিখেন, শিখলে আপনাদেরই উপকার হবে। সবাইকে আমরা এই অনুরোধ রেখে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিরাজ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত আয়োজক কমিটির অ্যাক্টিভ সদস্য হালিম ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে এই প্রোগ্রামটা আমরা যেদিন ঠিক করছিলাম ফার্স্ট, আমাদের 17ই ডিসেম্বর ডেট ছিল। 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের ওই দিন ছাত্রের সামনে আমরা যেভাবে কমিটমেন্ট করছি, আমাদের যে আগ্রহ উদ্দীপনা ছিল, ফাইনালি দেখা গেছে যে আমাদের যে তারা যে কমিটি করে দিয়েছিল, সেই কমিটির মেম্বাররাও আজকে এখানে অনেক অনুপস্থিত। এখন আমরা তাদের সামনে আমি স্টুডেন্ট হিসাবে খুবই লজ্জিত ছাত্রের কাছে, তারা অনেক পেইন দিচ্ছে। বিষয়টা হলো যে আমি যদি না পারি স্টেট বলে দেবো, স্যার আমার প্রবলেম আছে। আমি একটা কাজে শুরু করতে গিয়ে যে 5টা থেকে যদি সিস্টেম দেয়, তাহলে এই কাজটা করবে কিভাবে? তাহলে পার্সোনালি একজন যদি
প্রবলেম থাকতে পারে, এটা কিন্তু প্রবলেম সবার না। তারপরে কি হচ্ছে, তারপরে আমাদের আবার ডেট চেঞ্জ করতে হয়েছে, 2 বার 3 বার ডেট চেঞ্জ করতে হয়েছে। আজকের এই ডেটটা কিন্তু হওয়ার কথা ছিল 17 ডিসেম্বর, কিন্তু আমাদের হওয়ার কথা ছিল। যাই হোক, এগুলো আপনারা অনেক কিছুই জানেন। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পারছি। অনুষ্ঠানটা যেভাবে করা দরকার হতো, আমরা যেভাবে আমরা চাইছিলাম, আমাদের যে প্ল্যান ছিল তাদের পরামর্শ নিয়ে, কিন্তু আমরা ওইভাবে হয়তো করতে পারি নাই। এটার একটা কারণ আছে যে সবাই যদি সহযোগিতা না করে তাহলে তো আসলে সম্ভব না। এটা তো সবার নিয়েই প্রোগ্রাম, কারণ জোর করে তো আসলে যে কোনো প্রোগ্রামে কাউকে নিয়ে এসে সেখানে তারও মানসিকভাবে সে তৃপ্তি পাবে না, আমরা আরেকজনের নিয়ে এসে কষ্ট দিয়ে সেটা করতে হবে না। আমরা যারা আসছি আমরা কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করেই কিন্তু আমরা আসছি। যাই হোক, আসার জন্য ধন্যবাদ। তাদের কাছেও বারবারই বলতেছি যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, এত সময় দেওয়ার জন্য। গতকালও তার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে দেখা করতে বারবার করে তার যে এই প্রোগ্রাম কীভাবে তার মানে এক সময় খুবই আপত্তি দিয়েছিলেন। যাই হোক, তারপরে আল্লাহ রহমত যে আমরা এটা ফাইনালি আমরা চিন্তা করছি যে না, যদি 5 জন থাকে 5 জনে আমরা যাবো। এই ডিটারমাইন্ড যখন নিচ্ছি তখন কিন্তু হয়ে গেছে। দেখেন, কোনো কিছু করার জন্য আমার মানে যে করবে সেই 5 জনের মনের ইচ্ছা থাকাটা এগুলো যথেষ্ট। আমি বলবো হ্যাঁ আমি এই কাজটা করবো, দেখেন আপনাকে 50% রেজাল্ট হয়ে যাবে। তারপরে আমি সামনে যত বাধা পাবো না কেন, সেটা যে কোনো ভাবেই আমি কিন্তু এটা ওভারকাম করতে পারবো। তো এটা শুধু আমার এই অনুষ্ঠানের জন্য না, সেটা আমাদের ইউনিভার্সিটির যে ক্লাসগুলো আছে সেখানে এবং ব্যক্তিগত অফিসের সব জায়গায় কিছু ভালো কিছু করতে চাইলে আমার তার মনের ইচ্ছাটাই কিন্তু যথেষ্ট। এবং ভালো কাজে অনেক সহযোগিতা পাওয়া যায়, সবার সহযোগিতা পাওয়া যায়, আল্লাহ তাআলাও রহমত করেন আর কি। যাই হোক, আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানের A to Z পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি থাকে, এই জন্য আয়োজক কমিটির সদস্য হিসাবে সেখানে সবার কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করতেছি। এবং আপনাদের কোনো পরামর্শ, দিক নির্দেশনা এবং পরামর্শ আগামী দিনের জন্য আমাদের শিক্ষণীয় হয়ে থাকবে। যে আমরা ছাত্রের কাছেও বিনয়ের সঙ্গে আবেদন করতেছি, আমাদের যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, যে জায়গায় গ্যাপ আছে আমাদেরকে আপডেট করলে নেক্সটে আমরা ইনশাআল্লাহ এই জায়গায় কাটিয়ে উঠতে পারবো। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ধন্যবাদ সবাইকে। আমি আমার কথা এই যে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় রানা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রাস্টি মেম্বারের সদস্য, ট্রাস্টি সদস্য মাহবুবুর রহমান স্যার এবং আমাদের এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশের যারা একটি প্রফেসর SM সালাম স্যারকে এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাদের পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এর আগে একটা কথা বলা হয়েছে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কথা, সেখান থেকে আপনাদের সহযোগিতা যেমন আমাদের কাম্য, আমরাও স্যারদের সুনজর এদিকে দৃষ্টি আকর্ষণ করবো, স্যাররাও যেন আমাদের সহযোগিতা করেন এই অ্যালামনাই করার, অ্যাসোসিয়েশন করার জন্য। এই ধন্যবাদ। আমি বেশি কথা বলবো না, শরীর খারাপ। তারপরে হলো একটু টেনশনে কথা বাড়াবো না। রানা স্যারকে আপনারা জানেন, রানা স্যারের মা খুবই অসুস্থ, এত টেনশনে থাকার পরেও তার একমাত্র আমাদের কথা চিন্তা করেই স্যার এখানে আসছেন। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি চৈত্রা কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনতেছেন সবাই আমাকে? আজকে গেট টুগেদার প্রোগ্রাম আয়োজনে শিক্ষার্থী, ব্যবসা প্রশাসন বিভাগ, এনপিআই বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত সভাপতি এবং বিশেষ অতিথি সহ আমার সহকর্মী এবং আমার প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আমরা আলহামদুলিল্লাহ সকাল প্রোগ্রামে আছি। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রিয় সালাম স্যার এবং আমাদের ট্রাস্টের সদস্য স্যারকে আমরা মানে সকাল থেকে চাচ্ছিলাম, ফোন দিচ্ছিলাম বারবার। তো বোধহয় ওনাদেরও একটা মিটিং ছিল ক্যাম্পাসে, এই জন্য বোধহয় ওনারা একটু আসতে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ
স্যারদের ধন্যবাদ, স্যাররা আসছেন আমাদের প্রোগ্রামে। তো আপনারা লাকি যে আমরা একসাথে দুইজন সম্মানিত সদস্য, যারা ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ট্রেজারার স্যারকে পাইছি আমরা। এবং আপনারা জানেন যে সালাম স্যার প্রত্যক্ষভাবে আপনাদের শিক্ষক, অর্থাৎ ক্লাস নেন। প্রফেসর সালাম স্যার আপনাদের এমবিএ তো ক্লাস নেন। তো সেদিক থেকে আপনারা লাকি এবং আমিও আলহামদুলিল্লাহ লাকি যে স্যারদের সান্নিধ্যে বসে কথা বলার সুযোগ পেয়েছি। তো আজকে খুব আনন্দ লাগতেছে যে অন্তত প্ল্যাটফর্ম দাঁড় করালেন, যে বারবার বলতেছিলেন যে এই প্রোগ্রামগুলো বারবার হওয়া উচিত, যেটাকে আমরা যদি একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলতে চাই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অথবা কো কারিকুলাম অ্যাক্টিভিটি, এটার মধ্যে ওয়ান অফ দ্যাট। তো এটা আপনাদের শরীর মন এই দুটাকে চাঙ্গা করার ক্ষেত্রে বিশেষভাবে হেল্প করা। শুধু ক্লাস করলে আলটিমেটলি শেষে একটা সার্টিফিকেট দিয়ে গেলেন, সেটার বাইরে এসেও যে আপনারা শুরু করছেন পার্সোনালি, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই। এবং আরো একটা বিষয় যে আপনারা আমাদের এই বিশ্ববিদ্যালয় তথা আমাদের ডিপার্টমেন্টকে আপনারা আপনাদের ফ্যামিলি মনে করতেছেন। এই জন্য দেখেন আজকে বোধহয় অনেকে ফ্যামিলি মেম্বার নিয়েও চলে আসছে। তো এই জন্য যারা ফ্যামিলি মেম্বার নিয়ে আসছেন এবং যারা আসছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আরো একটা বিষয় হলো যে হাফসা, আমাদের এখানে বিবিএ শিক্ষার্থী আছে, দাঁড়ান একটু। হাফসা বলতেছিল যে স্যার আমার প্রোগ্রাম আমি আমার মাকে নিয়ে আসতে চাই। আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং উনির বোধহয় ওনার মা আমার সবচেয়ে বয়স্ক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসার জন্য, ধন্যবাদ। হাফসা বসেন। এরকম অনেকের ওয়াইফ আসছে বা ছেলে আসছে, হাজব্যান্ড আসছে। তো আমরা খুব খুশি, স্যাররাও আমার মনে হয় একমত পোষণ করবে আর কি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কালকে রাত পর্যন্ত, এখন রাত 11টা-12টা পর্যন্ত ওনার সাথে কথা বলতেছিলাম। বিশেষ করে টেস্ট বানানোর জন্য আমি যাই নাই, বাট পরামর্শ দিতে রাত 11:30-12টা বেজে গেছে। উনি 11:30টার দিকে দোকান থেকে বের হয়ে আসছে আব্দুল আলিম সাহেব। বারবার কমিউনিকেশন করতেছিলাম। আর রানা স্যারের বিষয়টা একটু অন্যরকম, স্যার হেল্প করতে পারতো, বাট উনি একটু মেন্টালি সিক আছে। যাই হোক, তো এই জন্য বলি যে আপনাদের ডেডিকেশন ছিল আমাদের প্রোগ্রামটা সফল করার জন্য। আর আসলে এই প্রোগ্রামের মাধ্যমে এই ডিপার্টমেন্ট থেকে আপনারা আগায় নিলেন, আলটিমেটলি এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে আপনারা এগিয়ে নিলেন। এই যে যতগুলো স্টুডেন্ট আপনারা আছেন এবং যারা আমরা উপস্থিত আছি, তাদের প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া আমরা শেয়ার করার পাশাপাশি আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি, প্রমোশন করতেছি, ব্র্যান্ডিং করতেছি, প্রমোট করতেছি, হ্যাঁ, প্লেসিং করতেছি, টার্গেটিং করতেছি, হ্যাঁ। তো এটার মাধ্যমে আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমি প্রত্যাশা করবো দুটা বিষয়, একটা হলো যে অ্যালামনাই বিষয়ে আমি সকালে বলছি, আরেকটা বিষয় হলো যে আপনাদের মধ্যে বন্ডিং ঠিক রাখেন এবং যেটার মাধ্যমে সিনিয়র জুনিয়র যেই বন্ডিংটা, এটার মাধ্যমে কিন্তু ইনফর্মাল একটা বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হলো, যেটা আমরা বিশেষ করে বিবিএস স্টুডেন্ট ফেস করে ইন দ্য লাস্ট সেমিস্টার, দ্যাট মিনস 8th সেমিস্টারে, when they has completed their মানে 7th সেমিস্টার অথবা 8th সেমিস্টার, তারপরে কি হয় তারা ইন্টার্নশিপের একটা পার্ট থাকে। তো পার্সোনালি সালাম স্যার এবং আমার যারা পরিচয় আছে, আমরা স্পেসিফিক প্রতিষ্ঠানে আমরা ইনরোল করা, দ্যাট মিনস আমরা অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি যারা আপনার সিনিয়র, দ্যাট মিনস যারা এখানে জব করেন, জব হোল্ডার, এখানে অনেকগুলা সেক্টর থেকে আপনারা আসছেন, অলরেডি আপনারা পরিচয় দিয়েছেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের জুনিয়র যারা, দ্যাট মিনস বিবিএ যারা লাস্ট সেমিস্টার থাকবে, কোনো কারণে আমরা শিক্ষক হিসেবে যদি আপনাদের রিস্ক করি অথবা পার্সোনালি যদি আমাদের কোনো শিক্ষার্থী অর্থাৎ আপনাদের ছোট বোন বা ছোট ভাই আপনাদের কাছে রিস্ক করে ফর ইন্টার্নশিপ ইস্যু অথবা জব প্লেসমেন্ট হলে আপনারা সুপারিশ করতে পারেন, অথবা আপনারা যদি জবের কোনো স্কোপ থাকে, অফকোর্স আমার একটা রিকোয়েস্ট, আপনাদের জুনিয়র ভাই বোনকে প্রথমে আপনি এই সুসংবাদটা দিবেন। তো আমি এই দুটা বিষয় আপনাদের কাছে চাওয়া, যে বিশেষ করে আপনাদের এই ধারাবাহিকতা বজায় থাকুক, আপনারা বের হন, তারপরে জুনিয়ররা আবার জবে যাবে, তারাও আবার তাদের জুনিয়রকে রিপ্লেসমেন্ট, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই প্র্যাকটিসটা আছে। বিশেষ করে আমি একটা উদাহরণ দিতে পারি যে বুয়েটের শিক্ষক যারা গেছে দেশের বাইরে পিএইচডি বা পোস্ট ডক করার জন্য, তারা তাদের শিক্ষার্থীকে ওই দেশে আবার এভাবে মানে স্কলারশিপ দিয়ে নিয়ে দিচ্ছে। আবার সেই শিক্ষার্থীগুলা তাদের জুনিয়রকে আবার স্কলারশিপ দিয়ে নিয়ে যাওয়ার, মানে সুপারভাইজার ম্যানেজ করে দেওয়া, ফান্ডিং ম্যানেজ করে দেওয়া, যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো তারা করে থাকে। তো যেহেতু আমরা দেশে আছি, দেশের মধ্যে থেকে যে যার অবস্থান থেকে ভলেন্টারি ওয়ার্ক বলেন বা সবের জন্য বলেন অথবা আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতেছেন এই সেন্স থেকে বলেন, অন্তত কি বলে জব প্লেসমেন্ট